আজকে আমি এই পালং শাক দিয়ে আর এখানে ময়দা নিয়ে নিয়েছি। পালং শাক দিয়ে আর ময়দা দিয়ে কি রেসিপি তৈরি করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য দেখো এখানে আমি কটা পালং শাক নিয়ে নিয়েছি। আর এই পালং শাকগুলোকে কি করব, একটা একটা করে এইভাবে একটু গুঁড়াগুলোকে আগে কেটে ফেলে দেবো। দেখো গুঁড়াগুলোকে কিন্তু আমি নেব না, এগুলোগুলো ফেলার দরকার নেই, তোমরা পালং শাক রান্না করে তার মধ্যে দিয়ে দিতে পারো। তারপরে ঠিক এইভাবে বড় বড় করে আমি পালং শাকগুলোকে কিন্তু কেটে নেব। সমস্ত পালং শাকগুলোকে আমি বড় বড় করে কিন্তু কেটে নিয়েছি। ছোট ছোট করে কাটতে হবে এমন কোনো ব্যাপার না। এবার এই পালং শাকগুলোকে একটা বড় জায়গায় নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তোমরা চাইলে ধুয়েও কিন্তু কাটতে পারো, আমি ধুয়ে কাটিনি বলে এবার আমি ধুয়ে নেব। তো শাকগুলোকে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে দেখো এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সির জারের মধ্যে এই শাকগুলোকে আমি নিয়ে নেবো। এইভাবে যতটা নেওয়া যাবে ততটাই নেব। আর একটুখানি যেই মিক্সি ঘুরিয়ে নিয়ে তারপর যেটু বাকি থাকবে সেটুকু আবার একটু পরে আবার এই মিক্সি ঘুরালে দেখবে একদম অল্প হয়ে যাবে, তখন আবার যেটুকু বাকি থাকবে সেটুকু আবার পরে দিয়ে দেবো। আমি পালং শাকের মধ্যে দিয়ে দেবো দেখো অল্প একটুখানি আদাকে কুচিয়ে নিয়েছি, আদা কুচিটা দিয়ে দেবো। আর এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা, 3টে এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি। তোমরা যে যেরকম ঝাল খাবে সে সেরকম কাঁচা লঙ্কাটা দিয়ে দেবে। আর দিয়ে দেবো এখানে আমি দেখো কোয়া রসুন কিন্তু একদমই অল্প করে দিয়েছি, বেশি দেবো না। এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না আমি। পালং শাকের যেহেতু প্রচুর জল আছে তার জন্য জলটা ব্যবহার না করে মিক্সির জারের মধ্যে ঢাকনাটা দিয়ে মিহি একটা পেস্ট করে নেব। মেজারিং কাপের দেখো 2 কাপ এখানে আমি ময়দা নিয়ে নেব। আর দেবো এখানে আমি দেখো স্বাদ মতো লবণ দিয়ে দেবো। চিনি দেবো একদম 1 চামচ চিনি ও সাদা তেলটা দিয়ে কিন্তু আগে ময়দাটাকে ভালোভাবে ময়ম করে নেব। এইভাবে হাতের মধ্যে চেপে চেপে ময়দাটাকে কিন্তু ময়ম করে নিতে হবে। দেখো এইভাবে ময়দাটাকে যদি ময়ম করে নাও কিন্তু খুব সুন্দরভাবে একটা ময়ম চলে আসবে। হাতের মধ্যে এইভাবে নিয়ে একটু মুঠো করবে, দেখবে সহজে একটা মুঠো হয়ে যাবে। তাহলে কিন্তু ময়মটা নিয়ে দেওয়া খুব সুন্দরভাবে হয়েছে। এবার আমি এর মধ্যে কি করব, যে এই পালং শাকের পেস্টটাকে এখানে কমপ্লিট করে রেখে দিয়েছিলাম, দেখো পালং শাকের পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেবো। পুরো পালং শাকের পেস্টটাকেই দিয়ে দেবো। কাচিয়ে নিলাম, কাচিয়ে দিয়ে দিলাম এর মধ্যে পুরোটা। এবার আমি মাখিয়ে নেব। এবার আগে পালং শাকের পেস্টটা দিয়ে আমি মাখিয়ে নেব। মাখিয়ে যদি জল লাগে তাহলে আমি এর মধ্যে জল ব্যবহার করব, আর যদি জল না লাগে তাহলে কিন্তু আমি জলের মধ্যে ব্যবহার করব না। মিক্সি জারের মধ্যে অনেকটাই পালং শাক লেগেছিল, সেটার মধ্যে সামান্য একটু জল দিয়েছি। জল দিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দেখো। আর এক্সট্রা কিন্তু আলাদা করে জল আমি এর মধ্যে ব্যবহার করিনি, তাহলে খেতে কতটা সুন্দর হবে। ময়দাটা মেখে ডোটাকে আমি কমপ্লিট করে নিয়েছি দেখো। এখন কিন্তু ময়দার ডোটা একদমই কমপ্লিট হয়ে গেছে। এবার এই ময়দার ডোটাকে আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। আর রেস্টে রেখে দেবো যে আমি দেখো কি করব, হাতের মধ্যে একটুখানি সাদা তেল নিয়ে নেব। হাতের মধ্যে সাদা তেল নিয়ে এই তেলটাকে উপর দিয়ে এভাবে দিয়ে দেবো। উপর দিয়ে এভাবে দিয়ে দিলে কি হবে, ময়দাটা ড্রাই হয়ে যাবে উপরটা, তার জন্য উপর দিয়ে তেলটাকে দিয়ে মাখিয়ে তারপরে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। দেরি হয়ে গেলো দেখো, তোমাদেরকে আমি 5 মিনিট বলেছিলাম, আমি 10 মিনিট হয়ে গেল। 10 মিনিট পর আমি ফিরে এলাম। এবারও একটুখানিও ময়দাটাকে আমি এভাবে মেখে নেব। মেখে এবার কী করব, কিচেন টেবিল উপরে নিয়ে নেব। কিচেন টেবিল উপরে নিয়ে একটু এইভাবে মেখে নেব, তাহলে দেখো মাখতে আরও সুবিধা হচ্ছে। মাখার জন্য একটু বড় জায়গা হলে বেশি ভালো হয়, বড় গামলায়, তার জন্য আমি নিয়েছি। এবার এগুলোটাকে লেচি কেটে নেব। সব লেচিগুলোকে আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার হাতের মধ্যে একটা লেচি নিয়ে দেখো এভাবে গোল করে নিয়েছি। গোল করে সব লেচিগুলোকে কিন্তু আমি এভাবে গোল করে নেবো। আর যখন আমি রেখে দিয়েছিলাম রেস্টে, তখন যে সাদা তেলটা দিয়েছিলাম তার জন্য দেখো ময়দাটা কিন্তু অনেকটা নরম আছে আর ড্রাই হয়ে যায়নি, তার জন্য আরও গোল করতে বেশ সুবিধা হচ্ছে। বেলতেও বেশ দেখবে সুবিধা হবে। সবগুলোকে আমি গোল করে নিয়েছি। এবার একটা ডোকে আমি কিচেন টেবিলের উপরে নিয়ে নেব। আর একটু ময়দা এখানে আমি ছোট্ট একটা বাটি করে নিয়েছি। আর এই কিচেন টেবিল উপরে একটা ময়দা মাখা ডোকেও আমি নিয়ে নিয়েছি। নিয়ে আর একটু গোল করে নিলাম। গোল করে নিয়ে এবার একটু ময়দাকে এইভাবে আমি ছিটিয়ে নেব।
তাই না, একটু বেশি করে আমি এর মধ্যে ময়দা দিয়ে দেবো। তাহলে প্রথম থেকে ময়দাটা দিলে কি হবে, বেলার সময় কিন্তু খুব সুন্দরভাবে একটা গোলভাবে শেপ হয়ে আসবে। এবার এটা কি করব দেখো, একদম কিন্তু এভাবে সমান সমান করে কিন্তু আমি বসিয়েছি। এভাবে বসিয়ে দিয়ে এটাকে প্রথমটা যদি সমান না হয় তাহলে কিন্তু অসুবিধা নেই। এইবার দেখো, এবার আমি এটাকে সমান করে নিয়েছি, একদম সমান করে নিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা, এই কোনাগুলো কিন্তু ধারগুলো একদম সমান সমান হয়ে এসেছে, একটা ছোট বা একটা বড় হয়নি, একবার সমান সমানভাবে মাপে মাপে বসেছে। এবার এরভাবে একটু উপর দিয়ে বেলে নেবো। বেলে নিয়ে তোমরা একটু মোটায় যদি করো মোটা করে রাখতে পারো, আবার যদি মনে করো একটু পাতলা করে করবো পরোটাগুলো তাহলে পাতলা করেও রাখতে পারো। পাতলা করে রাখলে কী হবে, খুব সুন্দরভাবে পরোটাটা হবে, আর মোটা করে রাখলে মোটা মোটা হবে। তোমাদের যার যেইভাবে সুবিধা তোমরা সেইভাবে এটাকে বেলে নেবে। দেখো আমার বেলে নেওয়া কিন্তু একদমই হয়ে গেছে। এবার এইভাবেই করে আমি কিন্তু যেইগুলো বাকি আছে ডোগুলো সেগুলোকে একই রকম করে আমি বেলে কমপ্লিট করে নেব। আমি পরোটাগুলো বেলতে বেলতে দেখো গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া বসিয়ে দিয়ে তাওয়াটা কিন্তু এখন গরম হয়ে গেছে। গরম হয়ে গেলে এখানে একটা আমি পরোটা বেলে রেখে দিয়েছিলাম, একটা পরোটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এক পিঠ যেই ভাজা হয়ে যাবে, এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ এইভাবে উল্টিয়ে দেবো। উল্টিয়ে দেখো বেশি কিন্তু ভাজা হয়নি, সামান্য অল্প একটু ভাজা হয়েছে। হয়ে গেলে উল্টিয়ে দিয়ে এবার এর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি চামচ দিয়ে তেলটাকে পরোটার চারিদিকে এইভাবে একটু লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে যে পিঠটাও হয়ে যাবে, হয়ে গেলে এইভাবে ধরে উল্টিয়ে দেবো। উল্টিয়ে তারপরে এই পিঠটাও কিন্তু একই রকম করে আমি একটু তেল দিয়ে চামচ দিয়ে তোমার ছড়িয়ে দেবো। দেখো পরোটাটা কেমন ফুলছে, দেখো তোমরা একটুখানি, এত সুন্দর পরোটাটা ফুলছে, তোমরা দেখলে বুঝতে পারছো যে পরোটাটা কত সুন্দর ফুলছে। এইভাবেই কিন্তু দু পিঠে আমি ভালো করে একটু ভেজে নেবো। দেখো উল্টি পাল্টিয়ে দু পিঠে ভালো করে ভেজে নিলে কিন্তু এত সুন্দর একটা কালার চলে আসবে দেখবে। কিন্তু মনে হচ্ছে কীরকম কালারটা দেখলে কিন্তু একটা পুটা পুড়বে না। এইভাবে করে কিন্তু আমি সমস্ত পরোটাগুলোকে ভেজে কমপ্লিট করে নিয়েছি। আর কমপ্লিট হয়ে গেছে পরোটাগুলোকে। তোমরাও এইভাবে একদিন পালং শাকের পরোটা বাড়িতে তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারো, বা কলেজে স্কুলেও টিফিন তোমরা দিতে পারো। দিয়ে খেয়ে দেখবে কতটা ভালো লাগে রেসিপিটা। যদি রেসিপিটা খেয়ে তোমাদের কাছে ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেল যদি কোনো বন্ধুই থাকো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।